অনেকেই টেন্স শিখি, বাট প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স যখন আমরা লিখি তখন আমরা অর্থ বুঝতে পারি না, বা স্ট্রাকচার শিখে বসে থাকি, একটা কথা যখন ভাবি ইনস্ট্যান্টলি বুঝতে পারি না যে টাইমিংটা কেমন বা কোন টেন্সের ভিতর যাবে। তো এগুলো যেটা আছে এটাই আমি একবার করে একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছি আপনাদের, অর্থাৎ স্ট্রাকচার না শিখে প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্র্যাকটিস করব, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। তো এই জায়গায় একটু মনোযোগ দেন, দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন বিষয়গুলো কেমন, দেখবেন অনেকটা আহ, অনেক ভালো একটা কনসেপ্ট আপনার চলে আসবে এই টেন্স সম্পর্কে। যাদের কাছে আমার লেখা বইটা আছে, ওই বইয়ের কনভারসেশন পার্টের ভিতরে আপনারা এগুলো পাবেন। এবং এখান থেকে আমি আপনাদের হোম টাস্ক দিয়েছিলাম বা আপনাদেরকে বলছিলাম এখানে যে কনভারসেশনটা আছে, মনে করেন চার চার লাইন বা 6 লাইনের একটা কনভারসেশন, এটাকে আপনি আরো লং করেন, আরো 6টা লাইন অ্যাড করেন নিজের মতো করে। তো আলাদা আলাদা টেন্স গুলো আমরা ধরতে পারি কিনা, যেমন প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে একটা কনভারসেশন বলছে, ডু ইউ লাইক রিডিং বুকস। এই রিডিং দেখলে অনেকে আবার বুঝতেই পারে না যেটা প্রেজেন্ট ইন সিম্পল, মানে সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট। রিডিং দেখলে অনেকে ভাবে কি এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট এটা কি কন্টিনিউয়াস বলেন তো? এটা কি কন্টিনিউয়াস হবে? সিম্পল। পাস্ট না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বা এটাকে কি বলা হয়, প্রেজেন্ট সিম্পল। অর্থাৎ এই যে রিডিং যে শব্দটা, এই শব্দটা কি কোনো মেইন ভার্ব এখানে? এখানে ভার্ব কোনটা? লাইক শব্দটা ভার্ব। রিডিং একটা জেরান্ড, এটা একটা নন ফাইনাইট ভার্ব, তাই না? অর্থাৎ ডু ইউ লাইক রিডিং এর পরিবর্তে আমরা কি বলতে পারি, টু রিড বলতে পারি, পারি না? রিডিং ইকুয়াল টু টু প্লাস বি ওয়ান, অর্থাৎ ডু ইউ লাইক টু রিড বুকস একই মিনিং দেয়, অর ডু ইউ লাইক রিডিং বুকস। আচ্ছা বলছি, ইয়েস আই ডু, আই রিড এভরি ডে টু রিল্যাক্স অ্যান্ড লার্ন নিউ থিংস। তাহলে এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট কেন? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে মেইন যে ভার্ব সেটাই বসে প্লাস এক্সটেনশন। যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলোকে কোশ্চেন বা নেগেটিভ করি, তখন আমাদের ডু বা ডাজের ব্যবহার করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে, আদারওয়াইজ ডু বসে, তাই না? যেমন কি বলছে, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ ইউজুয়ালি রিড। এই ইউজুয়ালি শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এটা একটা অ্যাডভার্ব। বলেন তো কি বললাম? অ্যাডভার্ব। বলছে কোন ধরনের বইগুলো তুমি সাধারণত পড়তে পছন্দ করো। এই যে একটা কোশ্চেন যখন একজনকে করা হচ্ছে, হোয়াট কাইন্ডস অফ বুকস, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ইন্টারোগেটিভ কোশ্চেন। কিন্তু এখানে যে কোনো সেন্টেন্স আপনি যদি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে চান, অবশ্যই অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি করা যায় না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাজের ব্যবহারটা করতে হয়। এবার বলছে, আই মোস্টলি রিড ফিকশন, স্পেশালি মিস্ট্রি অ্যান্ড সায়েন্স ফিকশন, হাউ অ্যাবাউট ইউ। তোমার অবস্থা কি? বলছে আমি বেশিরভাগ সময় এটা পড়ি। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশনটা কি? অ্যাজ ইউজুয়াল কেউ কোনো একটা কাজ করে, রেগুলার ওয়েতে হয়, হ্যাবিচুয়াল কোনো কাজ, হ্যাঁ, ডে টু ডে লাইফে কেউ কোনো কাজ করে থাকে। তাহলে এই সেন্সটা থেকে আমার বুঝতে হবে। এখন এই যে 4টা লাইনের একটা কনভারসেশন, এইটাকে আপনি আরো 6টা লাইন অ্যাড করেন এখানে, পারা যায় না? অবশ্যই যায়। যেমন এখানে কি বলছে যে হাউ অ্যাবাউট ইউ। এবার এ আবার বলছে, মনে করেন এ যদি বলে যে আই লাইক টু রিড, আর আই লাইক টু রিড না বলে এখানে বলা যেতে পারে রিডিং, আই লাইক টু রিড নভেল, হ্যাঁ, নোভেল, এইভাবে এটা বললো। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ আই, দেখেন এ কি বলতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আই অলসো, আই অলসো, ALSO, I also read short story, SHORT, short stories in my free time, in my free time, free, FREE TIME। এবার এ কি বলছে আপনার, বি, দেখেন বি যদি এ কে আবার প্রশ্ন করে যে তুমি কি, তুমি কি প্রতি মাসে বই কেনো, তুমি কি প্রতি মাসে নতুন বই কেনো বা নতুন বই সংগ্রহ করো। তাহলে সংগ্রহ করা ইংরেজি কালেক্ট, কেনা ইংরেজি বাই। তাহলে বি যদি আবার রেখে একটা প্রশ্ন করে যে ডু ইউ বাই নিউ বুক এভরি মান্থ, আর ডু ইউ কালেক্ট নিউ বুকস এভরি মান্থ, এভরি মান্থ। এবার
আহ, আহ, এ এ কি বলতে পারে যে ইয়েস। এখানে আর দেওয়া যেত না? না, আর ইউ কালেক্ট মিনিং। এখানে আর দেওয়া যেত না। কেন আর দেওয়া যেত না? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি তো সেই প্রথম থেকেই বারবার বলে আসছি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, ইনডিফিনিট টেন্সে না। কারণ কি? এখানে একটা মেইন ভার্ব আছে, সেটা হচ্ছে কালেক্ট। এই মেইন ভার্ব যদি থাকে ইনডিফিনিট টেন্সে, ডু দিয়ে কোশ্চেন করতে হয়, কখনোই আর হয় না। আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর এর ব্যবহার হয়, কিন্তু সেটা কখন? যখন ওই আর ছাড়া ওই বাক্যে আর কোনো ভার্ব থাকে না, থাকা বা হওয়া অর্থে। যেমন আমি যদি বলি তুমি কি একজন ছাত্র, তুমি কি একজন ডাক্তার, তখন আমরা বলতে পারি যে আর ইউ, আর ইউ আর ডক্টর। এখানে ডু ইউ আর ডক্টর বলা যায় না, এখানে আর ইউ আর ডক্টর বলতে হয়। তো এই যে আর ইউ আর ডক্টর বললাম, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ডু ইউ কালেক্ট বুক, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ডু কেন বসালাম আর এখানে আর কেন বসালাম? এখানে কালেক্ট আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার যদি মেইন ভার্ব একটা থাকে, আলাদাভাবে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তখন আমার কোশ্চেন বা নেগেটিভ করতে গেলে ডু এর ব্যবহার করতে হয়। আর যদি কোনো ভার্ব না থাকে, যদি কোনো ভার্ব না থাকে, বি ভার্বের সেন্টেন্স হয়, সেখানে অ্যাম ইজ আরটাই মেইন ভার্ব হিসেবে বসে। নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলেও ওই অ্যাম ইজ আর এর ব্যবহার হয়। কি বললাম? আর এই যে ডু ইউ কালেক্ট নিউ বুকস, এখানে আর যদি আপনি বসান, তাহলে এই কালেক্টের জায়গায় কালেক্টিং দিতে হবে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যে আর ইউ কালেক্টিং নিউ বুকস, তুমি কি নতুন বই সংগ্রহ করছো বা করিতেছো, এই ধরনের একটা মিনিং দেয়। আর দিলে এই কালেক্টের সঙ্গে আইএনজি বসাতে হবে, তাহলে টেন্স কারেক্ট হবে। আর আর দেওয়া যাবে না কেন? যেহেতু এখানে ভার্ব আছে, একটা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি, কোশ্চেন করতে গেলে ডু বা ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে। আর ডু বা ডাজ বসানো যায় না কখন? যখন কোনো মেইন ভার্ব থাকে না। বলেন তো কি বললাম? যখন কোনো মেইন ভার্ব থাকে না। বুঝতে পারছেন? আমি যদি বলি সে কি ঢাকায় বাস করে, সে কি ঢাকায় বাস করে, এই বাক্যটা আপনি যদি ইংলিশে করেন, ইংলিশে এরকম, ডাজ হি লিভ ইন ঢাকা, ইন ঢাকা। এখন এইখানে একটা মেইন ভার্ব আছে, সেই ভার্বটা কি? লিভ, মানে বাস করা। আপনি যদি বলেন যে হ্যাঁ সে ঢাকায় বাস করে, তাহলে হি লিভস ইন ঢাকা, লিভের সাথে তখন আবার এস হয়, কি হয়? হি লিভস ইন ঢাকা। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এইবার এই বাস করা না বলে আমি যদি এই কথাটাকে এইভাবে বলি যে সে কি ঢাকায় আছে, সে কি এখন ঢাকায় আছে, বলেন তো কি বললাম বাংলাটা? সে কি এখন ঢাকায় আছে। ইংলিশ কেমন জানেন? ইজ হি ইন ঢাকা, ইজ হি ইন ঢাকা। এখানে কিন্তু আর কোনো ভার্ব দেয়নি, এই ইজের মানেই থাকা বোঝায়। আপনি যদি উত্তর দেন যে হ্যাঁ সে ঢাকায় আছে, জাস্ট হি ইজ ইন ঢাকা, হি ইজ ইন ঢাকা, হি ইজ ইন ঢাকা। এখানে ইজটাই ভার্ব। হ্যাঁ, অ্যামিজারের মানে হওয়া বা থাকা। যদি এক্সটেনশনে প্লেস থাকে, কোনো জায়গাকে মেনশন করা থাকে, অ্যাডভার্ব থাকে, তাহলে অ্যামিজারের মানে থাকা। যদি পার্সন বা নাউন থাকে তাহলে হওয়া। ওই যে বললাম না, সে কি একজন ডাক্তার, ইজ হি আর ডক্টর। হ্যাঁ, আর প্লেস বা জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন বসাতে হয়। অর্থাৎ অ্যামিজার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হওয়া বা থাকা অর্থে বসে, অন্য কোনো ভার্ব থাকে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর এর সঙ্গে মেইন ভার্ব থাকে, তার সাথে আইএনজি বসাতে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মেইন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, একটা মেইন ভার্বের একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, তার প্রেজেন্ট ফর্ম থাকে। যদি সেই মেইন ভার্বটা থাকে, তাহলে আমার নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ দিয়ে সেটা করতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়, আদারওয়াইজ ডু। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? বুঝতে পারছেন সবাই কি বললাম? ওকে, এবার প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডু ভার্ব বি ভার্বের ক্লাস দেখবেন, ডু ভার্ব বি ভার্বের ক্লাস আছে, দেখবেন, আমি আমি দিব, ক্লাসগুলো আমি দিব। আচ্ছা, এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্সটা কেমন, ডেফিনেশনটা কেমন? স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এটা কিসের স্ট্রাকচার বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর বাংলা ডেফিনেশনটা কি? বর্তমানে কোনো একটা কাজ
হচ্ছে বা চলছে এরকম বোঝালে তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো দিস উইকেন্ড, এই উইকেন্ডে। আই এম প্ল্যানিং টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার হোম, বা জাস্ট মাই গ্র্যান্ড মাদার। আমি প্ল্যান করছি, আই অ্যাম প্ল্যানিং, এই প্ল্যানিংটা এখানে মেইন ভার্ব, টু ভিজিট ভ্রমণ করার জন্য আমার গ্র্যান্ড মাদারের কাছে। সো present continuous, she is feeling a bit lonely lately, so I want to spend some time with her। অর্থাৎ সে খুবই একাকিত্ব বোধ করছে এখন, সে খুবই একাকিত্ব বোধ করছে, শি ইজ ফিলিং আ বিট লোনলি লেটলি, সো আই ওয়ান্ট টু স্পেন্ড সাম টাইম উইথ হার। দ্যাট সাউন্ডস নাইস, আই হোপ শি ফিলস বেটার। হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু উইথ হার, অর্থাৎ তুমি তার সাথে কি করার পরিকল্পনা করছো। হোয়াট আর ইউ প্ল্যানিং, অর্থাৎ দেখছেন আর থাকলে আমার মেইন ভার্ব থাকে প্ল্যান, তার সাথে আইএনজি। এখানে আমি যারে মানে হওয়া বা থাকা বোঝায় না, এখানে জাস্ট একটা স্ট্রাকচার মেনটেন করে, অর্থ মূলত মেইন যে ভার্ব সেটাই দেয়। আই উইল ব্রিং সাম হোমমেড ফুড অ্যান্ড উই উইল ওয়াচ হার ফেভারিট শোজ টুগেদার। ওকে, সো এগুলো একটা কনভারসেশন তৈরি করার জন্য মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাইরেও প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট টেন্স এখানে দেওয়া হয়েছে। তো এইভাবেই আপনি, আমি বলছিলাম যে এই কনভারসেশনগুলোকে আপনি বড় করেন, এগুলোকে বড় করা যায়। হ্যাঁ, যেমন এ যদি আবার প্রশ্ন করে যে তুমি সেখানে কতদিন থাকবে, ফর হাউ লং হ্যাভ ইউ বিন দেয়ার, বা এটা হ্যাভ ইউ বিন না বলে উইল ইউ বি দেয়ার, থাকা বোঝাচ্ছে। হ্যাঁ, সো এইভাবে আপনি একটা কোশ্চেন করেন, বি বলছে আই উইল বি, আর জাস্ট আই উইল বি না বলে আই উইল স্টে দেয়ার ফর 4 days, ফর 5 days। হ্যাঁ, এইভাবে আপনি একটা কনভারসেশনকে বড় করেন। সেখানে গিয়ে তুমি আর কি কি করবে, হোয়াট উইল ইউ ডু মোর সামথিং আফটার গোয়িং দেয়ার, হোয়াট উইল ইউ ডু মোর সামথিং আফটার গোয়িং দেয়ার, আপনি আরো কিছু অ্যাক্টিভিটিসের নাম বললেন। সো এইভাবে এই কনভারসেশনগুলোকে যদি বড় করা যায়, নিজের ক্রিয়েটিভ পাওয়ারটাকে জেনারেট করা যায়। হ্যাঁ, ব্রেন থেকে নতুন নতুন আইডিয়া তখন জেনারেট হয়, এবং আমরা মেইনলি পারি না, এটাতে টাইম দেই না, আমরা ভাবি না, এটার উপর প্র্যাকটিস করি না, কথা বলি না, সেটা করতে হবে, এই জায়গাটা আমি এখানে রাখছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে কি, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। এবং ডেফিনেশনটা কি, কোনো একটা কাজ শেষ হয়ে গেছে বাট রিসেন্টলি হয়েছে, খুব বেশি আগে হয়নি, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, তার একটা রেশ বা রিয়েকশন এখনো আছে। হ্যাভ ইউ এভার ট্রাভেল টু অ্যানাদার কান্ট্রি, হ্যাভ ইউ এভার ট্রাভেলড, হ্যাভ ইউ প্লাস ভি3, ট্রাভেলড। হ্যাঁ, তুমি কি অন্য কোনো দেশ ভ্রমণ করেছো, বাংলাটা হচ্ছে করেছো। এই হ্যাভ ইউ এর পরিবর্তে আমি যদি এখানে ডিডের ব্যবহার করতাম, আমি যদি বলতাম ডিড ইউ এভার ট্রাভেল টু এনি কান্ট্রি, বাংলাটা এরকম হতো, তুমি কি কোনো দেশ ভ্রমণ করেছিলে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স প্রায় একসঙ্গে ক্রাশ বা সংঘর্ষ হয়। ইয়েস আই হ্যাভ বিন টু ইটালি অ্যান্ড ফ্রান্স। আই হ্যাভ বিন, এই হ্যাভটা পরে যে বিনটা এখানে দেখছেন, এই বিন কিন্তু এখানে মেইন ভার্ব, বি মানে কি, হওয়া বা থাকা, এর ভি3 পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। অর্থাৎ আই হ্যাভ বিন মানে আমি থেকেছি, থাকা বোঝাচ্ছে এটা। আমি ইটালি এবং ফ্রান্সে থেকেছি। ওয়াও, দ্যাট সাউন্ডস অ্যামেজিং, হুইচ কান্ট্রি ডিড ইউ লাইক দ্য মোস্ট। এই দেখেন, এইখানে আবার ডিডের ব্যবহার। ডিডের ব্যবহার মানে কি, আমি এটার বাংলাটা কি বলবো, যে কোন দেশ তুমি বেশি পছন্দ করেছিলে, হুইচ কান্ট্রি ডিড ইউ লাইক মোস্ট। এটা যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করি, আমার কোশ্চেনটা এরকম হবে, হুইচ কান্ট্রি হ্যাভ ইউ লাইকড মোস্ট, এই লাইকের সাথে একটা ডি হবে। হুইচ কান্ট্রি, কোন দেশটা তুমি বেশি পছন্দ করেছো। বলছে আই লাভড ইটালি, আমি ইটালিকে ভালোবেসেছিলাম। লাভড, লাভের সাথে ইডি। এখানে যদি থাকতো আই হ্যাভ লাভড, তাহলে আমি ইটালিকে ভালোবেসেছি। দ্য ফুড অ্যান্ড কালচার ওয়ার ইনক্রেডিবল, ওয়ার ইনক্রেডিবল। হ্যাঁ, তাহলে এইখানে ডু ইউ লাইক দ্য মোস্ট করা যাবে না? না, এটা কনভারসেশনের সেন্সে করতে হবে, আপনি কেন প্রেজেন্ট সিম্পলে করবেন। এ তো অতীতের কথা বলছে সে, যে তুমি কি কোনো দেশে গিয়েছো, বলছে হ্যাঁ গিয়েছি, তো যাওয়ার পর কোন দেশ তোমার ভালো লেগেছে, এটা তো ভালো লাগে বললে হবে না। আপনি একটা দেশ, আপনি কয়েকটা দেশ ঘুরে চলে এসেছেন তাই না, আসলে যদি কেউ বলে কোন দেশ তোমার ভালো লাগে, এটা কি কারেক্ট কোশ্চেন হবে? কারেক্ট কোশ্চেনটা কি, তুমি যে দেশগুলো ভ্রমণ করেছো তার ভিতরে কোনটা তোমার ভালো লেগেছে, এরকম কথা আমরা বলি না।
যে টেন্সে কোশ্চেন থাকবে সেই টেন্সে উত্তর দিতে হয় বা ওই রিলেটেড টেন্সে উত্তর দিতে হয়। এগুলো তো অতীতের। তো প্রেজেন্ট পারফেক্ট অতীতের মিনিং দেয়, পাস্ট পারফেক্ট অতীতের মিনিং দেয়, পাস্ট ইনডিফিনিট অতীতের মিনিং দেয়, পাস্ট কন্টিনিউয়াস অতীতের মিনিং দেয়। এই সেন্স বুঝতে হয়, এই ধরনের কোনো স্ট্রাকচার এই এই কনভারসেশনের ভিতরে সব থেকে বেশি ইউজ করা যাবে। কিসের কথা বলছি? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। বুঝতে পারেন? বোঝেন কি বললাম? আপনি যদি অর্থের সাথে সেন্স ঠিক না রাখেন, টাইম ঠিক না রাখলে তো হবে না। হুইচ কান্ট্রি কি হবে বলেন? হ্যাভ ইউ লাইকড মোস্ট অথবা ডিড ইউ লাইক মোস্ট। ওকে, বুঝতে পারছেন? ডু ইউ হবে না, কেন হবে না? জি। ডু ইউ কেন হবে না? কারণ এটা তো মানে অতীতের এটা কথা past বলছে। আছে, এটা past আছে, এটা past আছে, তাই না? অতীতের কথাগুলো বলছে না। পছন্দ করো হয়ে গেল, এখানে তো সেটা বলছে না। সে কি বলছে? যে কোন দেশ তোমার ভালো লেগেছিল, কোন দেশ পছন্দ করেছিলে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? এটা কন্টিনিউয়াস মানে চলমান, বাট পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে অনেক আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। অনেক দিন ধরে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, এখন আর হচ্ছে না, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। ভবিষ্যতে কোন একটা কাজ লং টাইম ধরে চলতে থাকবে, তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর বসে এখানে। যদি পিরিয়ড অফ টাইম বোঝায় অর্থাৎ ধরে বোঝালে ফর, যদি পয়েন্ট অফ টাইম বোঝায় অর্থাৎ থেকে বোঝালে সিন্স। যেমন হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং ফর ইউর এক্সাম, এর বাংলা অর্থটা কি? কত দিন ধরে তুমি পড়িতেছো তোমার পরীক্ষার জন্য, তোমার এক্সামের জন্য। ফর হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং অর্থাৎ পড়াশুনো করছো ফর ইউর এক্সাম। আই হ্যাভ বিন স্টাডিং ফর অ্যাবাউট 2 months নাও, আমি 2 মাস ধরে পড়ছি। ইটস বিন, ইট ইটস বিন বলতে এখানে ইট হ্যাজ বিন আ বিট স্ট্রেসফুল বাট আই এম ম্যানেজিং, দ্যাটস আ লং টাইম, ডু ইউ ফিল প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম? তুমি কি মনে করো, তুমি কি অনুভব করো এক্সামের জন্য প্রস্তুত? আই ডু, I have been practicing a lot, but I still need to revise a few topics. তাহলে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করে একটা কনভারসেশন এখানে হয়েছে দুইজনের ভিতরে। আমি আপনাকে কি বলছি? যে এই কনভারসেশনটাকে আপনি বড় করেন। যে এ বি এর কাছে শুনছে যে তুমি কতদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বি বলছে আমি 2 মাস ধরে নিচ্ছি, এটা খুবই স্ট্রেসফুল বাট আমি এটা করার চেষ্টা করছি ম্যানেজ করার। এ বলছে এটা অনেক সময়। তো তুমি কি মনে করো যে এটা, ডু ইউ ফিল প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, তুমি কি মনে করো যে পরীক্ষার জন্য প্রস্তুত তুমি? বলছে আই ডু, আই হ্যাভ বিন প্র্যাকটিসিং আ লট, আমি অনেক অনেক বেশি প্র্যাকটিস করছি। আই স্টিল নিড টু রিভাইজ ফিউ টপিকস। এবার এ যদি বলে ইন হুইচ টপিক ডু ইউ ফিল উইক, আর ইন হুইচ টপিক ডিডেন্ট ইউ কমপ্লিট, হ্যাঁ, ইন হুইচ টপিক, হ্যাঁ, জাস্ট ডিডেন্ট ইউ কমপ্লিট, এর মানে কি? কোন টপিক তুমি কমপ্লিট করনি, হুইচ টপিক ডিডেন্ট ইউ কমপ্লিট, কোন টপিক তুমি কমপ্লিট করনি। এবার এ যদি বলে যে আই উইক ইন ইংলিশ, বি যদি বলে আই উইক ইন ইংলিশ অর আই উইক ইন ম্যাথ, আই নিড দ্য হেল্প অফ প্রাইভেট টিউটর টু সলভ ম্যাথ, হ্যাঁ, আই অ্যাম উইক ইন ম্যাথ, হ্যাঁ। এবার আপনি, এবার বি আরো বলছে আই এম উইক ইন ম্যাথ, জাস্ট এইটুকুই যদি বলে, আবার একে দিয়ে আপনি একটা প্রশ্ন করান যে সো হোয়াট উইল ইউ ডু নাও, তুমি কি করবে এখন? হোয়াট উইল ইউ ডু নাও, হোয়াট উইল ইউ ডু নাও, তুমি এখন কি করবে? এবার এ বলছে, বি বলছে যে আই নিড আমার দরকার বা প্রয়োজন, আই নিড দ্য হেল্প, হেল্প আমার সাহায্য দরকার, অফ মাই প্রাইভেট টিউটর, প্রাইভেট টিউটর টু সলভ দ্য ম্যাথ, টু
SOLVE। সো এই যে সেন্টেন্স গুলো আমি তৈরি করলাম, দেখছেন আমার ছিল কোন পর্যন্ত, এই যে আই নিড টু রিভাইজ ফিউ টপিক্স, এরকম আপনি যদি একটু টাইম দিয়ে করেন, একটু ভেবে করেন, তাহলে এগুলোকে আরো লং করা যাবে, আরো বড় করা যাবে। হ্যাঁ, বড় করা যাবে, হ্যাঁ, WE কে, এই এইটা মানে দুর্বল, সরি। সো এইভাবে আপনি কি করতে পারবেন, একটা কনভারসেশনকে লং করতে পারবেন। এটা আগে আগে অনেকে করেছিলেন, বাট যারা নতুন আছেন, যারা কনভারসেশনগুলো এইভাবে করেননি, আমি আপনাদের বলে যাচ্ছি এটা এইভাবে করতে হবে। আমি এটা প্র্যাকটিস করাবো, এবং যাদের ভুল হবে সেগুলো আমি সলভ করে দিব। অর্থাৎ মনে করেন এখানে একটা শর্ট কনভারসেশন আছে, আমার ইনবক্সে পাঠাবেন। এখানে একটা শর্ট কনভারসেশন আছে, এই কনভারসেশনটাকে আপনারা একটু লং করেন। যেমন পাস্ট সিম্পল টেন্স দিয়ে, পাস্ট সিম্পল মানে পাস্ট ইনডিফিনিট যখন কোশ্চেন করা হয়, ডিডের ব্যবহার হয়। হোয়াট ডিড ইউ ডু অন ইউর লাস্ট ভ্যাকেশন? হোয়াট ডিড ইউ ডু অন ইউর লাস্ট ভ্যাকেশন? তুমি কি করেছিলে তোমার গত ভ্যাকেশন বা ছুটিতে? বলছে আই ওয়েন্ট, যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ আপনার হ্যাঁ বোধক সেন্টেন্স হয়, তখন মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয় V2। সো আই ওয়েন্ট টু দ্য বিচ অ্যান্ড স্পেন্ট, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ট, মোস্ট অফ মাই টাইম সুইমিং অ্যান্ড রিডিং বাই দ্য ওয়াটার। দ্যাট সাউন্ড রিল্যাক্সিং, হুইচ বিচ ডিড ইউ ভিজিট? কোন সৈকত তুমি ভ্রমণ করেছিলে? আই ওয়েন্ট টু এ স্মল কোস্টাল টাউন কল্ড থুলুম ইন মেক্সিকো। হ্যাঁ, এবার এ যদি আবার প্রশ্ন করে, ডিড ইউ এনজয় ইট আ লট? তুমি কি অনেক বেশি উপভোগ করেছিলে এটা? এই উত্তর দিল ইয়েস, আই এনজয়েড ইট আ লট। হ্যাঁ, তারপর আরো কিছু অ্যাক্টিভিটি সে বর্ণনা করলো, যে আই টুক বাথ ফ্রম দিস সি বিচ অ্যাট দ্যাট টাইম অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি রিফ্রেশিং। এইভাবে আপনি কনভারসেশনটাকে বড় করেন। বি আবার যদি বলে হোয়েন ডিড ইউ রিটার্ন হোম, কখন বাড়ি ফিরেছিলে, এ একটা উত্তর দিল যে আই রিটার্ন হোম অ্যাট দ্যাট টাইম। বি আবার যদি প্রশ্ন করে যে have you ever had a plan to visit another country? হ্যাঁ, বা ডু ইউ হ্যাভ আ প্ল্যান টু ভিজিট অ্যানাদার কান্ট্রি? বি যদি কোশ্চেন করে, এ আবার উত্তর দিতে পারে ইয়েস, আই এম প্ল্যানিং টু ভিজিট অ্যানাদার কান্ট্রি ইন নেক্সট মান্থ। এভাবে আপনি বড় করেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন ওয়াই আর ইউ ডুইং হোয়েন আই কল ইউ ইয়েস্টারডে? ওয়াই আর ইউ ডুইং মানে কি, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, তুমি কি করিতেছিলে যখন আমি তোমাকে কল করেছিলাম। অর্থাৎ এইখানে দুটো ক্লজ আছে, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলাটা কি, অতীতে হচ্ছিল বা চলছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্টের পরে V2, ভার্বের পাস্ট ফর্ম। আই ওয়াজ কুকিং ডিনার অ্যান্ড লিসনিং টু মিউজিক, আমি রাতের খাবার রান্না করছিলাম এবং গান শুনছিলাম। ও আই এম সরি ফর ইন্টারাপ্টিং ইউ, হোয়াট ওয়ার ইউ কুকিং? তুমি কি রান্না করছিলে? নো প্রবলেম, আই ওয়াজ মেকিং পাস্তা উইথ আ ক্রিমি মাশরুম সস। আই ওয়াজ মেকিং, আমি পাস্তা তৈরি করছিলাম। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, করছিলাম। আপনি যদি বলেন আই মেড পাস্তা, আমি করেছিলাম। আই কুকড, আমি রান্না করেছিলাম। হ্যাঁ, এইরকম হয়। আর এটা করছিলাম মানে করিতেছিলাম। সো এইভাবে এই সেন্সগুলো ধরে এই কনভারসেশনগুলো, জাস্ট টেন্স রিলেটেড যে কনভারসেশনগুলো আছে, এই যে পর্যন্ত করলাম পাস্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা কনভারসেশনের সেন্টেন্সগুলোকে আপনি একটু লং করার চেষ্টা করেন, একটু বড় করার চেষ্টা করেন, দেখবেন অনেক ভালো একটা বেনিফিট এই জায়গা থেকে আসবে। আরো 4টা সেন্টেন্স আপনি তৈরি করেন, ওই 2 জনের ভিতরে যে কনভারসেশন যতটুকু দেওয়া আছে ওইটা থেকে আপনি আরেকটু বাড়ান। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, এটা আমি ধরে ধরে দেখাই দেবো। বলেন, বলেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি যেটা দেখালেন, পেজটা একটু বের করুন। ওইখানে থার্ড লাইনে প্রিপেয়ার্ড বলে একটা শব্দ আছে। প্রিপেয়ার্ড মানে ফিল প্রিপেয়ার্ড। ওটা অ্যাজেক্টিভ হিসাবে বসে এখানে, ওটা অ্যাজেক্টিভ হিসাবে বসে। হ্যাঁ, বিভিন্ন একটা। ঠিক আছে, ওটা মেইন ভার্ব না, ওটা অ্যাজেক্টিভ হিসাবে বসে। ফিলটা ওখানে মেইন ভার্ব। ঠিক আছে। ওকে, সো আমি এগুলো দেখাবো, আমি আপনাদের এই বিষয়গুলো একটু বলে দিলাম। আর যাদের কাছে বইটা আছে, বারবার আপনাদেরকে আমি বলছিলাম যে বইটা অর্ডার করেন, যারা করেননি তারা পেরে উঠবেন না এই বিষয়গুলো। তো যাদের কাছে বইটা আছে, টেন্স রিলেটেড যে সেন্টেন্সগুলো আছে, ওই সেন্টেন্সগুলো আপনারা একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। আর বই যারা পরে নিবেন, এটা ঈদের পরে নিতে হবে, এখন আর দেওয়া সম্ভব না। আহ ঈদ ঈদ তো 7 তারিখে, আর 9
10-11 তারিখ থেকে আবার হয়তো দেওয়া যেতে পারবে। বাট এর ভিতরে আমি অনেকগুলো টাস্ক দিব, অনেকগুলো বিষয় দেখাবো, আমি সবকিছু অ্যারেঞ্জ করতেছি। তো আমাদের আজকে আরেকটা স্পিকিং টপিক আছে, আমি এটা একটু দেখাই দিব। আর এই যে কনভারসেশন গুলোর কথা বললাম, এগুলো আপনারা নিজেরা একটু পড়ে ফেলবেন, এবং প্রত্যেকটা কনভারসেশনে আপনারা যদি পারেন 4টা 5টা করে নতুন সেন্টেন্স অ্যাড করার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে ওই 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 আগের সেন্টেন্সগুলোর সঙ্গে মিল রেখে আপনি কয়েকটা সেন্টেন্স অ্যাড করে কনভারসেশনটাকে নিজের মতো করে একটু লং করেন, তাহলে কি হবে, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। আর আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, টেনশনের কারণ নেই। সো আপনার এটা বাড়বে, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে, এখান থেকে একটা ভালো ডেভেলপমেন্ট আসবে যদি এটা আপনারা পারফেক্টলি করতে পারেন, অর্থাৎ একটু টাইম দিয়ে যদি আপনারা এটা করতে পারেন। ওকে, সো এটা গেল একটা সাইড। আরেকটা বিষয় হচ্ছে, আমি স্পিকিং নিয়ে কথা বলছিলাম, লাস্ট ক্লাসেও বলছিলাম, আজকে একটা টপিক আমি দেখাবো এখানে আপনাদের, এবং এই টপিকগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে দিয়ে দিব, সাজিয়ে সবকিছু লিখে দিব, এবং দেওয়ার পরে আপনারা এই যারা ক্লাস করছেন এই প্রত্যেকটা টপিকের উপরে একটা করে ভিডিও প্রেজেন্টেশন আপনারা তৈরি করবেন, প্রতিদিন একটা একটা করে করবেন। 10টা করতে 10 দিন লাগবে, বাট আপনাদের এটা করতে হবে, এবং তার ভিতর থেকে আমি ওই ওয়ান টু ওয়ান সেশনগুলো নিতে থাকবো ওই টাইমে। তো আমি এটা আপনাদেরকে দিব, আমি সবকিছু গুছিয়ে বলে দিব। তো তার আগে আজকে এই টপিকটা আমরা একটু কমপ্লিট করি, আগে দেখেন। uh, Speaking class 10, here you can see importance of reading newspaper, খবরের কাগজের গুরুত্ব, importance of reading newspaper. Try to understand here, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। বলছে, what do you know, what do we know by reading newspaper? খবরের কাগজ পড়া বলতে আমরা কি বুঝি? Why do people read newspaper? মানুষ কেন খবরের কাগজ পড়ে? How does newspaper help the people of different strata? কিভাবে খবরের কাগজ মানুষজনকে সাহায্য করে বিভিন্ন স্ট্রাটা থেকে, বিভিন্ন সাইট, বিভিন্ন দিক থেকে? হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ নিউজ পেপার? হাউ ডাজ মিস আন্ডারস্ট্যান্ডিং টেক প্লেস থ্রু নিউজ পেপার? ওকে, কিভাবে নিউজ পেপারের মাধ্যমে মিস আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয়, ভুল বোঝাবুঝিটা ক্রিয়েট হয়? হিয়ার ইউ ক্যান সি importance of reading newspaper. Reading newspaper is a good habit which provides us to know a lot of essential things of home and abroad. কি বলছে? খবরের কাগজ পড়া হচ্ছে একটা ভালো অভ্যাস যেটা প্রদান করে আমাদের টু নো a lot of essential things of home and abroad. Of home and abroad. People read them for both pleasure. People read them for both pleasure. Here you can see uh, and information. A politician can learn about political situation, অর্থাৎ এই যে ডিফারেন্ট স্ট্র্যাটা থেকে নিউজ পেপার যেভাবে সাহায্য করে, বলছে একজন রাজনীতিবিদ শিখতে পারে, মানে লার্ন বলতে এখানে জানা বোঝাচ্ছে, লার্ন কিন্তু শুধু শেখা না, জানা অর্থে ব্যবহৃত হয়। এখানে আপনি এর পরিবর্তে নো ভার্বের ব্যবহার করতে পারেন প্রত্যেকটা জায়গায়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আ পলিটিশিয়ান can know about political situation, an economist and a businessman can be aware of the economy and business. People interested in sports and games can learn about the sports world. Students can also learn many things from the pages of newspaper that fulfill their thirst for knowledge. The film fan go through the cinema page to get the thrill of the showbiz world. From the advertisement column, the job seekers and traders get useful hints and details. In fact, by reading newspaper, we can be up to date, and we need it in order to face the competitive changing world. Sometimes a newspaper misleads people. Some of the newspapers publish news supporting political parties. Sometimes they write column to gain benefits from the ruling party. For this misunderstanding take place and many unexpected incidents happen. So we can say that though a newspaper has some disadvantages, it has a lot of advantages too. On the whole, newspaper reading is a very good habit. A very good habit. In order to keep ourselves up to date with news and views, we should read newspaper daily. Okay, so that was the whole topic. But how can you give a presentation on this certain topic in your own way? First of all, you have to find out the actual subject, then verb. So if I go through according the question, here you can see, what do you know by read newspaper? So I can say that newspaper provides different kinds of information. Okay,
newspaper provides, or reading newspaper is a good habit which provides us to know lot of essential things of home and abroad. So if I write in short, I can say that newspaper provide different kinds of newspaper provides different kinds of information, okay, of হোম অ্যান্ড অ্যাব্রোড। হোম মানে দেশ, হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ এবং বিদেশে, হোম অ্যান্ড অ্যাব্রোড। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স। সো ওয়াই ডু পিপল রিড নিউজ পেপার? মানুষ কেন খবরের কাগজ পড়ে? তাহলে দেখেন, কোশ্চেন যেভাবে থাকবে, কোশ্চেন যেভাবে থাকবে অ্যান্সার সেইভাবে করবেন। এখানে নিউজ পেপার সাবজেক্টটা সিঙ্গুলার, আপনি ভার্বটা সিঙ্গুলার ভার্ব বসাবেন। দেখেন, কোশ্চেন যেভাবে থাকবে উত্তরটা মানে ভার্বের সাথে এস বা ইয়েস হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উত্তরটা সেই টেন্সে লেখার চেষ্টা করতে হবে। ও আচ্ছা, এখানে নিউজ পেপারস দিয়েছে, আচ্ছা আমি এখানে সিঙ্গেল ওয়ার্ডই রাখি, এখানে কি প্লুরাল দিচ্ছে? নো, ঠিক আছে। তো দেখেন, যে যে কথাটা বলছি একটু বোঝার চেষ্টা করেন। আমার এই জায়গাটাতে ওয়াই ডু পিপল রিড নিউজ পেপার, তাহলে সাবজেক্টটা কি এখানে? পিপল রিড নিউজপেপার, নিউজপেপার, পিপল রিড নিউজপেপার, মানুষ খবরের কাগজ পড়ে। কেন পড়ে? মানুষ খবরের কাগজ পড়ে কেন পড়ে? এবার আপনি নেন যে রিজনটা যখন আপনি বসাবেন, একটা কারণ তো, তাই না? তাহলে টু গেট, টু নো, টু লার্ন, এই এই ভার্বগুলো আসবে। কি কি ভার্ব বললাম বলেন তো? সাবজেক্ট কিন্তু পিপল, মেইন ভার্ব রিড, এরপর অবজেক্ট নিউজ পেপার। এবার আমি যখন ওই কেনর উত্তরটা আনবো, আমার ভার্বের ব্যবহার করতে হবে। ওইখানে কি ভার্ব হতে পারে? নো হতে পারে, গেট হতে পারে, লার্ন হতে পারে, অর্থাৎ পিপল রিড নিউজ পেপার। তো ওইটা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব হবে, এই জন্য ভার্বের সাথে আইএনজি বা টু প্লাস ভিএনজি করতে হবে। টু গেট, টু গেট information. People read newspaper to get information, to get information, to get information, খবর পেতে, গেট মানে কি? পাওয়া বা জানতে। এবার কিসের খবর? টু গেট ইনফরমেশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ, অফ অফ ডিফারেন্ট কাইন্ড অফ নিউজ। সো এইভাবে আপনি এই কথাটাকেও বলেন। এবার বলছে হাউ ডাজ নিউজ পেপার হেল্প দ্য পিপল অফ ডিফারেন্ট স্ট্রাটা। তাহলে আপনি এখানে কি বলতে পারেন? যে নিউজ পেপার, নিউজ পেপার হেল্প, একটা এস হবে, সাবজেক্টটা সিঙ্গুলার, নিউজ পেপার হেল্পস দ্য পিপল, দ্য পিপল, পিইও পিএল, পিপল ফ্রম ডিফারেন্ট স্ট্রাটা, ডিফারেন্ট স্ট্রাটা ইন ডিফারেন্ট ওয়েস, বিভিন্নভাবে তারা সাহায্য করে। ফর এক্সাম্পল বা ফার্স্টলি, এইভাবে আপনি বসান। ফার্স্টলি, ফার্স্টলি আ পলিটিশিয়ান, কি বলতে পারেন? দেখেন সাবজেক্টগুলো এখানে কি আসবে? পলিটিশিয়ান, আ পলিটিশিয়ান ক্যান নো, ভার্বটা কি? জানতে পারে। আ পলিটিশিয়ান ক্যান নো অ্যাবাউট, আ পলিটিশিয়ান ক্যান নো অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিচুয়েশন, পলিটিক্যাল সিচুয়েশন, SITUATION, of home and abroad by reading newspaper। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনি আলাদা আলাদা সাবজেক্টগুলো, আলাদা আলাদা সাবজেক্টগুলো আপনি এখানে নেওয়ার চেষ্টা করেন। যে অ্যান ইকোনমিস্ট অ্যান্ড বিজনেসম্যান, অ্যান্ড বিজনেসম্যান ক্যান নো, ভার্বটা কি? সাবজেক্ট হচ্ছে এটা, ভার্বটা কি? ভার্বটা কি হবে? ক্যান নো, জানতে পারে, ক্যান নো অ্যাবাউট ট্রেড অ্যান্ড কমার্স, TRADE, ট্রেড অ্যান্ড কমার্স ফ্রম আ নিউজ পেপার, কোন জায়গা থেকে? ফ্রম আ নিউজ পেপার। এই ট্রেড অ্যান্ড কমার্স না বলে আপনি এটাও বলতে পারেন যে অ্যান ইকোনমিক্স অ্যান্ড বিজনেসম্যান ক্যান নো অ্যাবাউট দ্য ইকোনমিক্যাল সিচুয়েশন অফ আ কান্ট্রি ফ্রম আ নিউজ পেপার, ক্যান নো অ্যাবাউট দ্য ইকোনমিক্যাল সিচুয়েশন। আপনি আরো বলতে পারেন আই স্টুডেন্টস, আ স্টুডেন্টস একজন ছাত্র অলসো ক্যান
গেট আরো পেতে পারি, নো এর পরিবর্তে গেট বসালাম, লার্ন বসাতে পারি, আমি গেটের পরিবর্তে আমি এখানে লার্ন বসাতে পারি। আই স্টুডেন্ট অলসো ক্যান গেট or learn their useful materials or things, their useful materials from the newspaper. এইভাবেই আলাদা আলাদা যে স্ট্র্যাটাস, অর্থাৎ আপনি এইভাবে বলেন যে আ ফিল্ম ফ্যান, একজন ফিল্মের যে ফ্যান, যে ভক্ত, ক্যান নো অ্যাবাউট শোবিজ ওয়ার্ল্ড ফ্রম দ্য নিউজ পেপার। আ স্পোর্টস লাভার or a game lover person can know about sports and game ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড বাই রিডিং নিউজ পেপার। এইভাবে আলাদা আলাদা লোকজনকে আপনি নিয়ে আসেন। জব সিকার, জব সিকার মানে যে জব খুঁজতেছে, হ্যাঁ, ক্যান নো অ্যাবাউট দেয়ার জব অ্যাডভার্টাইজমেন্ট ফ্রম আ নিউজ পেপার, অ্যান্ড জব সিকার ক্যান নো অ্যাবাউট দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট ফ্রম আ নিউজ পেপার। এইভাবে আপনি বাড়াতে থাকেন। এরপর কি বলছে দেখেন, হোয়াট আর দ্য ড্রব্যাকস অফ নিউজ পেপার। এই কথাগুলো কিভাবে বলা যায় জানেন? দো, যদিও, নিউজ পেপার হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, যদিও খবরের কাগজের অনেক সুবিধা রয়েছে, দো নিউজ পেপার হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু, ইট হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস টু, সামটাইমস সাম newspaper publish fake news by taking support of rural party or political party, ruling party or political party. So it creates uh, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যামং পিপল, এটা ক্রিয়েট করে, এটা সৃষ্টি করে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যামং পিপল, মানুষের ভিতর। ওকে, তারপর শেষে আপনি কি বলতে পারেন? দো নিউজ পেপার হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস, ইট হ্যাজ অ্যাডভান্টেজেস আ লট। ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, উই ক্যান নট fight with the present competitive world. I think everyone should read newspaper to know different kinds of information from home and abroad, as well as if we read newspaper, we can also gather uh, we can also be able to gain of knowledge. So I think everyone should read newspaper for that reason. So এইভাবে আপনি আপনার কনভারসেশনটাকে কমপ্লিট করতে পারেন, অর্থাৎ এই টপিকটায় আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে অথবা মডাল ভার্ব দিয়ে হবে, এবং সেটা খুবই সহজে করা যায়। সাবজেক্টকে নিউজ পেপার, সাবজেক্টকে পিপল, সাবজেক্টকে অ্যান ইকোনমিস্ট অ্যান্ড বিজনেসম্যান, আর আ পলিটিশিয়ান, জব সিকার, আ স্টুডেন্ট। এরপর কি? ক্যান রিড, ক্যান লার্ন, ক্যান নো, ক্যান গেট ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ, দেয়ার অ্যাকচুয়াল নিউজ, অবজেক্টগুলো হচ্ছে এটা বা এক্সটেনশন। ক্যান নো অ্যাবাউট পলিটিক্যাল সিচুয়েশন, ক্যান নো অ্যাবাউট ইকোনমিক্যাল সিচুয়েশন, ক্যান নো অ্যাবাউট শোবিজ ওয়ার্ল্ড, ক্যান নো অ্যাবাউট international games, can know about job advertisement from a newspaper. So these are the sentences or main body parts. Then what are the drawbacks? The main drawbacks of newspaper is sometimes some news channel or newspaper publish fake news, taking support political party or ruling party. So it creates misunderstanding among people. So we have to be conscious about that. Though newspaper has some disadvantages, it has so many advantages. Everyone should read newspaper to get information from home and abroad. Okay, so in this way you have to give a presentation on this topic. So who can be able to talk about on this topic instantly? Reading newspaper, please press the raise hand option if you are able to talk on this topic. Press the raise hand option if you have any concept about that. I will provide you recorded class as well as PDF file. After providing it, you have to give a presentation. আপনারা কি কেউ পড়ে আর এগুলো করার চেষ্টা করেন বা দেখেন যে দেখি আমি এই টপিকটা পড়ে দেখি বুঝি কিনা, বাংলা পড়ে দেখি বা প্রেজেন্টেশন দিতে পারবো কিনা এটার উপর? এটা কি কেউ করেন বলেন তো একটু? পড়ে দেখেন কখনো এই টপিকগুলো একবারও পড়ে?
জি স্যার, আমরা দেখি। কখনো দেখার হ্যাঁ চেষ্টা স্যার, করেন? হ্যাঁ, তো পরে চেষ্টা এই করি কিন্তু স্যার পাঠাতে পারি না। এইগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে দিব সাজিয়ে, কোন কোন টপিক এবং কোন কোন কোশ্চেন গুলো থাকবে, এবং আপনাদের নিজেদের এটার উপর প্রেজেন্টেশন দিতে হবে, কথা বলতে হবে। সো আমি এইটারও পিডিএফ ফাইল দিয়ে দিব। তো আমি আজকে টপিকটা মানে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। রেকর্ড ক্লাসটা যদি দেখেন বিষয়টা সম্পর্কে আরো ভালো একটা কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে মেইন কথা। সো এই বিষয়গুলো কভার করে ফেলবেন। আর আপনাদের যে কনভারসেশনের কথা বললাম সেটা তো দিয়েছি। এবার এখানে দেখেন, এখানে কিছু সেন্টেন্স ট্রান্সলেশন আছে। এই ট্রান্সলেশনগুলো আপনাদের একটু করতে হবে। এই পিডিএফ ফাইলটা দিলে আপনারা এই ট্রান্সলেশনগুলো, এই ছোট ছোট সেন্টেন্স, বাট প্র্যাকটিসের অভাবে, প্র্যাকটিস না থাকার কারণে আমরা কিন্তু এটা করতে পারি না, আমরা ভুলে যাই। যেমন তোমরা ক্রিকেট খেলো না, এই বাক্যটা ইংলিশ কি? এই বাক্যটার ইংলিশ হচ্ছে এরকম যে ইউ ডোন্ট প্লে ক্রিকেট। এটা কিন্তু আর কিছুই না, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। আমি যদি বলি তোমরা ক্রিকেট খেলো, তাহলে ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট। তুমি বা তোমরা, আপনার ইউ প্লে ক্রিকেট, কথাটা বোঝেন। তোমরা ক্রিকেট খেলো না, ইউ ডোন্ট প্লে ক্রিকেট, আর কিছুই না। তোমরা কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট? তোমরা কি ক্রিকেট খেলো না, ডোন্ট ইউ প্লে ক্রিকেট? এইভাবে এগুলো হবে। আমার সময় নেই, আই হ্যাভ নো টাইম। আর এখানে আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম। সে মিথ্যা কথা বলে না, হি ডাজেন্ট টেল আ লাই, হি ডাজেন্ট, হি ডাজ এর ব্যবহার হবে। কেন ডাজ এর ব্যবহার হবে? হ্যাঁ, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন, সে মিথ্যা বলে নাই, হি ডাজেন্ট টেল আ লাই। সো এরপর দেখেন, তোমার বস্ত্র নেই। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ ড্রেস, ইউ ডোন্ট হ্যাভ ড্রেস, ইউ ডোন্ট হ্যাভ ড্রেস। টেবিলের পায়া নেই, দ্য টেবল, দ্য টেবল ডাজেন্ট হ্যাভ লেগ, দ্য টেবল ডাজেন্ট হ্যাভ লেগ। কেন ডাজ হবে? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। সো এই যে সেন্টেন্সগুলো, এগুলো দেখলে, বাংলা দেখলে মনে হবে কত সহজ, আমি পারতেছি। বাট নিজেরা একবার করে দেখেন তো, কয়েকটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন, দেখবেন আপনারা পারেন কিনা এই জায়গাটা। আচ্ছা, তো আমি দুই একজনের কাছ থেকে একটু প্রেজেন্টেশন শুনতে চাচ্ছি নিউজ পেপারের উপরে। বলেন। শিরিন, সাকিবুল ইসলাম সজীব, শিরিন বলেন তো দেখি, একটু শুনি। Assalamu alaikum. In the very beginning, my heartiest thank you to the honorable moderator to give me a chance to say something about this selected topic. Today, our selected topic is the importance of reading newspaper. Newspaper is a very important part in our day-to-day life because newspaper gives us many important news. It provides us different kinds of information from home and abroad. There are many kinds of newspaper in our countries like Daily Star, Somokal, Daily Itefaq, etc. It helps us to learn from different kinds of news. Firstly, a politician can know about the political situation home and abroad, like a businessman can know the commercial situation in the world. Besides, a job seeker can know about the job advertisement by reading newspaper. We also know that a proverb say that newspaper is a storehouse of knowledge. So we should newspaper every day because if we read newspaper daily, our knowledge is increasing day by day. Our knowledge will be increased day by day. That's all for my side, sir. Thank you. Our knowledge will be increasing day by day, ঠিক আছে, will be increasing. Okay, thank you so much, you have given a very well perfect presentation. Umme Habiba, share your thought about that. Assalamu alaikum, sir, and thank you for giving me a chance to say something about the selected topic. And today's selected topic is the importance of learning newspaper. Newspaper is an
important paper which carries many information around the world. Newspaper is called the mirror of the world. If we read newspaper, we can be up to date, and it carries so many news. A politician can know many different information from newspaper. A job seeker can get news about job related. A student can get many information about their study. A person who interested in film, he can see the showbiz page. A person who is interested about sports, they can get many information about sports world. Though newspaper has many advantages, it also some disadvantages. Sometimes newspaper spreads fake news and it creates misunderstanding or chaos in our society. Most of the times, newspaper spreads the fake news for the ruling party or the political party. And though it has some disadvantage, it carries it has many advantages. If we read newspaper daily, we can know so many information about the world, and we will be up to date. And Okay, thank you. Thank you so much. You also have given so many information about the topic. You have remembered it very well. You have prepared your presentation perfectly. It's a good things to be a professional speaker. Thank you. Boshiruddin, share your thought. Assalamu alaikum, sir. Good evening. First, I would like to thank my honorable moderator, Boxer, for giving me such chance to say a few words about the selected topic in front of me. Today's topic is importance of reading newspaper. Dear audience, newspaper is a very important part in our day life. A newspaper gives us many news about the world. We can know what happens in our country and other countries, tell us about sports, weather, politics, and many more things. Newspaper help us to improve our English. We can read easy news and learn how to make good sentences. It also helps in writing and speaking. We may use the language in English, school, college, and even in job. Reading the newspaper every day is a good habit. It helps us stay smart and ready to school talks or exams. It also helps in communication. We can talk to others about news and share ideas. We may also understand hard topics in a simple way. The newspaper is very useful, but it also has some drawbacks. Sometimes it gives wrong or fake news. This can confuse people. Some newspapers show only bad or sad news, which may make people feel unhappy.
These ads take up the space and do not give real news. Some newspapers show news that support only one side or one person. Misunderstanding takes place when the newspaper gives wrong or unclear news. Sometimes it writes without full truth. People read it and believe it. This can cause confusion or fear. Some news may support only one side, not both. This is also creates a misunderstanding. We should read the newspaper every day, even for 10 minutes. For 30 minutes, we can read in English or in our own language. It is very useful and helps us grow. A newspaper is a very good friend that tells us true and new things daily. So we must read it, learn, grow, and stay active in life. Thank you, sir. Thank you That's so all much. my Thank you. speech for the time being. Thank you so much for Excellent. listening to my speech with patient. Stay well till them. Allah Hafiz. এক্সেলেন্ট ওকে দেখছেন প্র্যাকটিস করতে পারলে আপনি রেগুলার কথা বলেন বলে আপনার এখন ফ্লুয়েন্সি চলে আসছে ফার্স্টে কিন্তু আপনি খুব বেশি বলতে পারতেন না সেন্টেন্স বলতে গেলে থেমে যেতেন একটু একটু করে আটকে যেত অল্পের ভিতর শেষ করতেন এখন দেখেন অনেক লং করতে পারছেন আপনার প্রেজেন্টেশনটাকে এটা অটোমেটিক্যালি হয়ে যায় নিজেও বোঝা যায় না যে কখন আমার ব্রেনে ল্যাঙ্গুয়েজটা সেট আপ হয়ে গেছে এই জন্য বারবার বলি যারা কথা বলে তারা পেরে যাবে যারা কথা বলে না তারা কখনোই পারবে না এটা ভাষা ভাষা শিখতে গেলে নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে তাই না একটা Thank you, sir. একটা টিচার যত ভালো পড়াক 1000টা ক্লাস করেও কোনো লাভ হবে না শুনে বা দেখে যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করতে পারেন আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে না পারেন নিজেকে কথা বলতে হবে প্রচুর কথা বলতে হবে আচ্ছা প্রদীপ সরকার শেয়ার ইওর থট Good evening. I am going to discuss a topic that is important of reading newspaper. Reading newspaper is a good habit. Or lot of news of home to abroad. People read newspaper to know information of different kind of all over the country. Newspaper helps the people different turns in different ways. Firstly, a politician can know about the political situation of home and abroad by reading newspaper. And economics and business can know about trade and commerce from a newspaper. A student also can get useful information from the newspaper. Dream lover also get dream lover can get the every game news from all over the country, and also dream lover also can get the every film news from the newspaper. But in our country, there are so many newspaper available, and some newspaper spread the misnews by taking the government advantage, and this type of newspaper create the panic among the newspaper reader. That's why we always should read a good and faithful newspaper that are authorized by government. We should read newspaper. I should read newspaper updating myself with number of knowledge. I read newspaper for getting good news, good job news, and up to date myself, as well as knowing information about the country and world. That's all for my side. Thank you. Thank you. Patient listener. Excellent. You also have given a good presentation. Imdadul Haq. Assalamu alaikum. Now I am going to
start my presentation. Today's topic is importance of reading newspaper. Um, Newspaper is most important for us. By reading newspaper, we can know the situation of the world. We can know what to steal the stealers in today's country, and we can be careful from it. We can also know that how does people cheat in our daily life. We should read newspaper for knowing daily weathers, to know which country is powerful and which country is powerless, which country is persecuted and which country is persecutor. The habit of reading newspaper makes a man an updated man. So we should read newspaper more and more. Thank you, sir. It is my presentation. Okay, thank you. Mamun, share your thought. Assalamu alaikum. Good evening, everyone. Firstly, I would like to thank my honorable moderator for giving me such chance to say a few words about the selected topics. Today's selected topics, the importance of reading newspaper. Newspaper is a paper which published very new, some different kinds of news. Newspaper provides different kinds of information and news of home and abroad. People read newspaper to get both information and different kinds of news. There are several types of newspapers. Some newspaper published in daily, some are published weekly, and also some published monthly. The daily newspaper is very important for us. If we read daily newspaper, we should get some knowledge. Newspaper helps to people from different start of different ways. Firstly, a politician can know. Firstly, a politician can know about political views or political situation of home and abroad. A businessman or economist can know the business or economic situation of home and abroad. A student can also get learn this newspaper for various study materials who help their preparation of various exam. A film lover can get can know the various film news to read newspaper. A sports and job seeker can read can know the information to read newspaper. So newspaper have many advantages. It has some disadvantages. Sometimes newspaper can publish fake news for the fake news in favor to political parties or ruling parties, which create a misunderstanding among people and political parties. If we read newspaper daily, we are able to up to date to get news about home and abroad. If we improve our English language skill, then we should read English newspaper daily. That's all my side. Thank you, excellent. You also have tried to speak in English on this topic, and you have also given a very excellent presentation. Moon Islam. Share your thought, Moon Islam. Walaikum. I will say about this topic, importance of reading newspaper. Reading newspaper is a great habit. Newspaper provide different kind of information of home and abroad. People read newspaper to learn. Newspaper helps the people from different strata in different ways. Firstly, a politician can know about the political situation of home and abroad by newspaper. And economics and businessmen can know about trade. A student also
also can learn their useful job preparation from the newspaper. Newspaper read we get basic knowledge, but newspaper advantage most of the time has newspaper published information. So it creates misunderstanding of some people. That's why we should be newspaper read proper concept about this knowledge day by day. That's short opinion. Thank you so much. Thank you. Excellent. Dipankar Saha, share your thought. Good evening, everyone. I am Dipankar Shah. I am very glad to get a chance to say a few words about this topic in front of you. Now we will talk about this topic. This topic is important of reading newspaper. We know newspaper is the mirror of our society. Nowadays, newspaper is very essential in our daily busy life. We can know national and international news from newspaper by sitting room. Newspaper is a storage of collection news. We can know different type of information of our society from newspaper, such as political, trade, international, sports, business, etc. General knowledge. In the morning, at first we put our eyes on the newspaper with a cup of tea. Newspaper help us different ways by providing information. A farmer can get about the weather condition from newspaper, from reading newspaper. A sportsman gets information about national and international sports. A student can gather the general knowledge from newspaper. According this way, they prepare themselves for next day. Reading newspaper, English newspaper, develop our skill and learning English. By reading English newspaper, we can develop our vocabulary, comprehension, and writing skills. Regularly engaging with newspaper, we can load a discussion, debate about interesting topics. So we should read newspaper for our benefit. Though it has many advantages, it has also disadvantages too. Newspaper reading has many disadvantages. Sometimes some newspapers support a particular party, so they provide many times fake news. For this reason, people can be confused. Yet this disadvantage newspaper reading has a many advantages. Without reading newspaper, we can't be updated in modern age or modern period. We will be go backward side. So if we want to develop our daily life, we have to read newspaper. Thanks a lot. Thank you. Thanks. That's all about my side for a time being. Thank you so much for listening my speech. Thank You you. will be next. Very good. Your presentation was so realistic. You have given, you have provided your thought from your own mind. It's a good side to be a professional speaker. Farjana Mimi. Assalamu alaikum. Thank you, sir, for giving me the opportunity to say something about this topic, the importance of reading newspaper. Reading newspaper is a good habit which provides us various kinds of news and information from all over the world. People read newspaper to satisfy their thirst for knowledge about what is happening in home and abroad. It keeps them updated about the situation of the world. Newspaper helps the people from different strata in various ways. Firstly, a politician can know about the global political situation by reading newspapers. An economist and businessman can get information about business and share market situations.
A film fan goes through the page of showbiz world to get the thrill of entertainment world. A sports lover can enjoy the sports column. A student gathers the necessary information from newspaper for his study materials. A job seeker can get the necessary information about job circulars. Like every other thing, newspaper also has some drawbacks. For instance, some newspaper becomes biased of the ruling party. They publish false news which create chaos among the general people. Sometimes they cover unnecessary and worthless news and ignore the news which will be beneficial to people. As newspaper is regarded the mirror of the world, it has a significant responsibility to provide authentic news to the reader. But sometimes they provide information that are favorable to the ruling party in country's critical situation. This can mislead the general people of the country, and for that strikes or protest can be held. Thank you so much. That's all from my side. Thank you. Thank you very much. Afridi IT point. Okay, assalamu alaikum. Yeah, assalamu alaikum, dear lovely friends and honorable teacher, Sharbando. May head up with the empty of you, but please call me up today because that's my nickname. And today I am going to talk about importance of reading newspaper. Newspaper is a paper that carries news and view of home and effort to us. It is almost the first thing for us in the morning. Every day we read newspaper and cannot do without it. Reading newspaper is a good habit, everyone. The newspaper was first published in China. The Shanghai Dahan is the first newspaper in the Bengali. There are many kinds of newspaper in our country. They are newspaper, Kauvila, dailies, weeklies, biweeklies, Pratham Alo, monthlies, quarterlies, etc. The daily newspaper gives us the news of daily affairs. Most of the people read daily newspapers, but a newspaper is a very slow thing. It has made the all smaller. It is so important till that is all like our food and drink. It is a part of our daily life. It helps the goal of public opinion. It helps publicity. It helps words of great education of value. It brings straight news. Okay, thank you. Thank you so much. You have given a very well presentation. আমাকে কমপ্লিট করতে হবে বিকাশ চন্দ্র এক্স এক্সিকিউটিভ স্যার share your thoughts. Good evening, everyone. First, I'd like to thank my honorable sir for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is name importance of reading newspaper. Newspaper is a
part and parcel of our daily life. Reading newspaper is a good habit. It provides different information from different ways. Firstly, a politician can know about the political situation. After that, a student can learn important information from reading newspaper. A job seekers can know about the job advertisement from the newspaper. Reading newspaper has many advantages, but there are some disadvantages. Sometimes newspaper provides fake information. We should read newspaper daily. Thanks all about me. Okay, thank you. Thank Thank you you so very much. much for your attention. Excellent. MST Pinu. শিমলা সরকার। Assalamu alaikum, sir. I'm really glad having this opportunity to share my thoughts. Today, we are discussing the importance of reading newspaper. Newspaper is a mirror of our society as it provides every kinds of news which are happening around us. There are many kinds of newspaper which are work for our government and some are work against our government. That means they criticize government work. But some newspaper which publish news impartially. If anyone read newspaper, he will be able to know about all sorts of newspaper. Actually, it depends on that what kind of newspaper he reads. If we talk about a politician, we can say that he reads newspaper usually to get the political news. Actually, there is no matter which is not published in newspaper, such as trade and business, sports, job circular, etc. Newspaper is a way to protest against injustice. It has not only advantages, but also disadvantages. If it provides fake news on social media, people may get confused. When we scroll social media like Facebook, Instagram, we do not read the whole news. Rather, we read the headlines, which may create rumors and social unrest. Actually, it has both, so we have to use it in a proper way. When we will choose a newspaper to get news about all kinds, to get news of all sorts, to get news, we have to be very careful. Thank you, sir. Okay, thank you. You also have given an excellent presentation. Bappi, share your thought.
জেরিন তাসনিম। Assalamu alaikum, sir. হুম। Thanks, my honorable teacher, to the opportunity to me say something about importance of reading newspaper. Reading newspaper is very important. It is an essential part of our daily routine. Newspaper keeps us informed about what's happening around us. We learn about local, national, and international news. Newspaper provides information on various topics like politics, sports, education, and entertainment. A politician can know about the political situation of home and abroad by reading newspaper. A student also can get their useful materials from newspaper. Reading newspaper makes us fluent speaker, improve our vocabulary, language skill, and grammar. It also helps us update and current events. Newspaper also provides job opportunity and career guidance. It also shares inspiring story of achievement and success. Reading newspaper is vital for our personal and social growth. Thank you for my side, sir. থ্যাংক স্যার ইউ, আমি বলতে চাই, এক্সেলেন্ট। হ্যাঁ বাপ্পি, শেয়ার ইউর থট। Good evening, sir. I would like to say about why important of reading newspaper. So let's get started. Reading newspaper is a very important in our daily life. Actually, it keeps us informed about what is happening around the world. A newspaper help us improve our knowledge and various topics like politics, economics, sports, and entertainment. Regular reading also develops our vocabulary and reading skill. For student, newspapers are helpful for exam preparation and general awareness. They also create awareness about social and environmental issues. By reading newspaper, we can understand the opinion of people and government decision. It helps us become more aware, responsible, and confident. In short, reading newspaper is a good habit that benefit people of all ages. That's all about my today presentation. Next, come up with another industry presentation. ওকে, Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট প্রেজেন্টেশন ইউ হ্যাভ গিভেন। দেখেন, এই যে লাস্টের দিকে যারা প্রেজেন্টেশন দিলেন, অনেকে কিন্তু একজনটা শুনে 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 দিয়েছেন। কতজন, অনেকেই আপনারা প্রেজেন্টেশন দিয়েছেন। তো এই যে একটা টপিকের উপরে আপনার দখল চলে আসতেছে, একটা আয়ত্ত চলে আসতেছে, এটা অ্যাটলিস্ট 8 থেকে 10টা টপিকের উপর আপনারা নিয়ে আসার চেষ্টা করেন। দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কিভাবে ইংলিশে ফ্লুয়েন্সি এনে ফেলছেন আপনার নিজের ভিতরে। কারণ কথা বলতে হবে, নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে, তাহলেই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি ডেভেলপ করা যাবে। সো এইভাবে আমি টপিকগুলো দিতে থাকবো। আর তার আগে ক্লাসে যে টাস্কগুলোর কথা বলছি সেগুলো একটু প্রত্যেকে কমপ্লিট করে ফেলবেন, আর আমি রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দ্রুত প্রোভাইড করব, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট টু অল অফ